নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। 9 মে 2026 রবীন্দ্র জয়ন্তীর দিন বঙ্গবাসীর সাক্ষী থাকলো এক নতুন ইতিহাসের। 15 বছরের সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর ভারতীয় জনতা পার্টি এই দিন শপথ অনুষ্ঠান করলেন এবং সেই রাজ্য পেল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নবম মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করেছেন তা কিন্তু নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন বিধায়ক তারাও শপথ বাক্য পাঠ করেছেন। তারা হতে চলেছেন রাজ্যের মন্ত্রী। তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষ, সবচেয়ে উল্লেখযোগ্য নাম ক্ষুদিরাম টুডু। এবং শপথ বাক্য পাঠ করার পর, ক্ষমতায় আসার পর, মন্ত্রী হওয়ার পর, এখনো পর্যন্ত তিনি কোন দপ্তরের মন্ত্রী হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট নয়, তবে মন্ত্রী হওয়ার পর কি বলছেন তিনি সে বিষয়টি আপনাদের জানাবো। আমার কাজ হবে আদিবাসী উন্নয়ন করা, স্পষ্ট বার্তা ক্ষুদিরাম টুডুর। ক্ষুদিরাম টুডু আদিবাসী সম্প্রদায়কে তিনি ইতিমধ্যেই রিপ্রেজেন্ট করছেন এবং তার স্পষ্ট বার্তা আমার কাজ আদিবাসী উন্নয়ন করা। পাশাপাশি তৃণমূল যত ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করেছে পুরোপুরি তা শেষ করে দেব, স্পষ্ট বার্তা ক্ষুদিরাম টুডু। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রী তিনি, তবে তার দপ্তর এখনো ঘোষণা হয়নি যেমনটা জানাচ্ছিলাম। ক্ষুদিরাম টুডু তিনি বলেন, আজ মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর ভালো লাগছে। দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের আজ অন্তিমে পৌঁছালাম। দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল। আমি ভাবিনি যে মন্ত্রী হব, কিন্তু আমি জানি এটা বিজেপি। কারণ আপনারা জানেন, আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে প্রত্যন্ত জঙ্গলমহল থেকে। আমার বাঁকুড়া রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের বাগডুরি গ্রাম অত্যন্ত প্রত্যন্ত জঙ্গল, যেখানে একসময় মাওবাদীদের আখড়া ছিল। সেই জঙ্গল থেকে তুলে এনে বিজেপি আজ আমায় মন্ত্রী করেছে। মন্ত্রী হিসেবে তার কাজ কি হবে সে কথাও জানিয়েছেন তিনি বলেন, আমার কাজ হবে আদিবাসী উন্নয়ন করা। প্রথম কাজ হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যত ফেক সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, তা ফেক রেজিস্ট্রেশন করেছে সেই সমস্ত বাতিল করা। সেই সঙ্গে তিনি বলেছেন যে আদিবাসীদের হোস্টেল ব্যবস্থা আমি চালু করব। অর্থাৎ বিজেপি একেবারে স্পষ্ট, তারা ক্ষমতায় আসার পর কি কি কাজ করবেন তারা একেবারে পরিকল্পনা করে রেখেছেন। এবং আগামী সোমবার রয়েছে ক্যাবিনেট বৈঠক, প্রথম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক। তারপরেই কিন্তু বিজেপি তারা নিজেদের কাজে ঝাঁপিয়ে পড়বেন, মানুষের জন্য কাজ করবেন তারা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যেমন স্পষ্ট করেছেন, মানুষের জন্য কাজই আমাদের একমাত্র লক্ষ্য, সে বিষয়টি মন্ত্রিসভাও একেবারে স্পষ্ট করছে। কারা মন্ত্রী হন, কারা মন্ত্রী হন, কোন দপ্তর পান সেদিকেই নজর থাকবে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসার পর মানুষের উন্নয়ন হোক, এই বার্তাই কিন্তু সর্বাঙ্গে ভেসে উঠছে। এরকম আরও বিভিন্ন খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাতের সাথে।